গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন হচ্ছে আমাদের সরস্বতী পুজোর পরের দিন সকালের দধিকর্মার প্রস্তুতি। তো ঠাকুরমশাই চলে এসেছেন, আর এখানে মা আর আমাদের পাশের বাড়ির এক পিসিমণি মিলে সব, এই যে আমাদের পাশের বাড়ির এক বৌদি আর এই যে মা আর পিসিমণি বাইরে গেছে, সবাই মিলে আয়োজন হচ্ছে এখানে পুজো। আর দেখো চিড়ে, মুরগি, খই আছে, দই আছে, এই যে খই, আর এই যে সব চলছে প্রস্তুতি। এখানে পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসেছে পুজো করতে। বাপি সরে যাও, গাড়ি আসছে। বাপি সরে যাও, মেয়েটাকে ধরুন, তোমার গাড়ি আসছে, এদিকে ছাড়বেন না। তো এখানে ঠাকুরমশাই এখন পুজো করছে পেছনে, এই যে। আর এখানে সবাই আমরা ওয়েট করছি, ওনার পুজো হয়ে গেলেই আমরা দধিকর্মাটা এবার মা মেখে ফেলবে, তারপর সবাইকে দধিকর্মাটা দেওয়া হবে। সহজ পাঠ আর এখন বসেছি জল খাবার খেতে। তো দেখো কি নিয়ে বসেছি, এই দেখো খিচুড়ি, বেগুনি, চাটনি, কালকে রাত্রে অনেকটা বেঁচে গেছিলো তো সবাই নিয়েছে, আর আমাদেরও কিছুটা রয়েছে। আর মা সকালবেলা আলুর দম করলো, সেই আলুর দম দিয়ে খেতে বসেছি। আমি খিচুড়ি খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, ওই জন্য আজকে রুটি খাচ্ছি না, রুটি করেছি। আমাদের এখন দধিকর্মা মাখা হচ্ছে, এই যে পিসিমণি দধিকর্মা মাখছে, আর মা আছে, বৌমণি আছে। একদম ঠিক হয়েছে, পারফেক্ট, একদম পারফেক্ট। দই টই একটু দই দাও না, এনে দই শুকনো শুকনো লাগছে, বল ভালো লাগবে তো খেতে। দই দিলে না, আর দিতে হবে না। আমি বলছি খেয়ে দেখলাম অপূর্ব, এরকম কিন্তু শুকনো শুকনো হয়। হ্যাঁ, আর লাগবে না ওই বাটি। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিলাম। আর হবে হচ্ছে এই যে মাছ, এখন প্রসাদ মানে আমাদের দধিকর্মা বিতরণ হচ্ছে, তো যাচ্ছে এখন দধিকর্মা দিতে সবাই। হ্যাঁ সত্যি তাই। মায়ের সন্ধ্যার পুজো হচ্ছে আর কি, তো মাকে আজকে বিসর্জন দিয়ে দেওয়া হবে রাত্রেবেলাতে। তো এখন আমাদের বিশ্বমশাই আর কি, পাড়ার একজন বিশ্বমশাই, উনি মাকে সন্ধ্যা আরতি করছেন। মা শাকটা আনলেন না? হয়ে যাবে হয়ে যাবে। হয়ে যাবে, এদিকে এসো, এদিকে সরে এসো।
একটু মিষ্টি এনে দাও একটু। ঠাকুরকে নম করো, নম করো, নম করো, দুহাত জোর করে নম করো। হ্যাঁ, গুড গুড। মাম্মান একটু নম করো, আর একবার ঠাকুরকে নম করে, যে মা সরস্বতীকে নম করো। হ্যাঁ, পুকুরে ধুয়ে তারপরে পুকুরে জল নিয়ে যাবি। নামটা যে ছোটবেলা থেকে বেবি দিয়েছে, সবই তো আছে। ভিডিওটা তো বানিয়ে রেখেছি। কাকে কাকে আমি লেডি ডিপার্টমেন্টে আছি, ব্যাটা ছেলে ডিপার্টমেন্টে নেই। আমরা ঠাকুর বিসর্জন করতে অগ্রসর হচ্ছি। দেখা যাবে, এটা তো আমি ভিডিও করছি, ভিডিও দেখে দেখবে। ই বাবা, এখনই দেখবে। এই আমি একটুখানি বাড়ি যাচ্ছি। খুব মন খারাপ, মা আজকে বিসর্জন মায়ের। তো আমরা এমনিতে মানে খুব আনন্দ করছি যাতে পরের বছর মাকে আবার ভালোভাবে আনতে পারি। আমাদের এই ইয়েতে আবার আমাদের পাড়াতে মা আসবে পরের বছর, সেটা একটা মনে আনন্দও আছে। সরি, তেমনি একটা মনে কষ্টও আছে যে মা আবার আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আবার একটা বছরের প্রতীক্ষা, তারপর 1 বছর পর আবার মা আসবেন আমাদের কাছে। তো এই যে সবাই এই মায়ের আসার খুশিতে সবাই আজকে পাড়ার লোক এক জায়গায় হয়েছি, সেই নিয়ে একটা খুব আনন্দ চলছে। তো আমরা এক্ষুনি বেরোবো প্রতিমা বিসর্জনের জন্য। তো মায়ের বরণ হয়ে গেছে, তোমরা সবাই দেখলে।
আমাদের বিসর্জন হবে। এই পুকুরটার নাম হচ্ছে মালা পুকুর, একদম আমাদের বাড়ি থেকে একটুখানি। নোংরা বাবু, হ্যাঁ জায়গাটা বিসর্জন করে গেছে এখানে। মাগো আবার এসো বা সামনের বছর এইভাবে আনন্দ দিও সবাই। সুন্দর ভাষণটা হয়েছে চিকু। হ্যাঁ ওই দেখ, ওই ঠাকুরটা কিন্তু উল্টে আছে, দেখ আমাদেরটা পুরো এরকম আছে। অবশ্যই প্রত্যেক বছর হবে একটা চিকেন ভাতের পিকনিক। আবার যদি কেউ চলে এলাম আমরা বিসর্জন দিয়ে। এই যে মায়ের জায়গা খালি, আবার একটা বছরের প্রতীক্ষা। সহজপাঠ পুজো কমিটির তরফ থেকে জানানো হচ্ছে আমাদের সরস্বতী প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আমরা এখন মিষ্টি বিতরণ করব। যারা যারা বাড়িতে আছো চলে আসো পুজো মণ্ডপে। আমরা এখন বিসর্জনের মিষ্টি বিতরণ করব। সবাই একটা মিষ্টি মুখ করবো, মিষ্টি বিতরণ করবো বিসর্জন উপলক্ষে। মিষ্টি মুখ করতে হয়। ইন্দ্রদাদের দিয়ে ইন্দ্রদা একটু মুখে দিয়ে দেবে। ওই দেখো চরম করে হাত বাড়িয়ে দিয়েছে। তবে দেবো, মা দেবো, দাও নাও মন নাও। ওকে দেবো হাতে একটা, ওর হাতে না, পুরো গায়ে রস রস করবে। তুমি একটু খাইয়ে দাও তাহলে, আমি দিচ্ছি। জয় জলটা দে একটু। ইন্দ্রদার হ্যাঁ হ্যাঁ আছে, আরো মিষ্টি আছে। কেউ বাকি গেল? এবার বলো কেমন লাগলো বিসর্জন? ভীষণ ভালো লাগলো। আসছে বছর আবার হবে পোলাও। বলুন কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। সামনের বছর হবে কি হবে না? সামনের বছর অবশ্যই। আর মেনু কি হবে? খিচুড়ি হবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে। একদম বাদ। খিচুড়ি হবে না, খিচুড়ি হবে না, অন্য কিছু হবে। যা করবে সব হবে। দেখো রাত্রেবেলা কি কি রান্না হয়েছে। দেখো ঝোলটা করলাম, ওখান থেকে এসে তোমাদের দাদা ভাইয়ের অফিসে রেখে দিয়েছে, এটা আমরা রাত্রেবেলায় খাবো। আর এখানে একটু বেগুন ভেজেছিলাম আর সেদ্ধ ডাল করেছিলাম। আর তোমাদের দাদা ভাই নিচে লঙ্কা, আর এটা আমাদের কালকে পুজোর বেগুনি, মানে পুজোর যে রাত্রেবেলা খেয়েছি সেই বেগুনি ছিল, তো সেই বেগুনি রয়েছে পাতে। তো চলো খেয়ে নিই। সবকিছু খুব ভালোভাবে মিটে গেল। পুজোটা শুরু থেকে শেষ অবধি খুব সুন্দরভাবে শান্তভাবে খুব মানে আনন্দের সাথে কেটে গেল। কিভাবে মানে দুটো দিন নিজেরাও বুঝতে পারলাম না। তো এখন আমরা খেতে বসেছি। তোমাদের দাদা বাপি আর মায়ের খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইয়ের আমি খেতে বসেছি। আর মেয়ে খুব ঘ্যান ঘ্যান করছে, ঘুম পেয়ে গেছে, ওই জন্য মেয়েকে কোলে নিয়েই বসেছি। এবার খেয়ে নিয়ে সোজা যাবো ওপরে, কারণ কালকে তোমাদের দাদা ভাইয়ের আবার অফিস আছে, কালকে ফ্রাইডে যেহেতু। আর কালকে আরেকটা আনন্দ আবার, সেটা হচ্ছে কালকে আমার ননদ আসবে, ননদের মেয়ে আসবে। আমার ননদের মেয়ের মাধ্যমিক দিল এবছর, মাধ্যমিক হয়ে গেছে। তো এবার মানে ননদ এসে না বেশি দিন থাকে না, ওই একদিন কি 1.5 দিন, খুব বেশি হলে 1 দিন থাকে, 1.5 দিনও থাকে না, খুব কমই। তো এবার যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে মেয়েটার, ওই জন্য এবার ননদ একটু বেশি দিনই থাকবে। তো সেটা একটা আনন্দ হচ্ছে খুব। কালকে সকালে বা বিকেলের দিকে আসবে ননদ। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে খুব শিগগির, খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।